বারবার আসে, এই যে বলছে, এই দেখেন এই একটা অঙ্ক, এই অঙ্কটা একটু খেয়াল করেন। এবার আমাদের ওই যে বেসিক কথাটা, সেই কথাগুলো হইলে আপনারা বুঝতে পারবেন। এখানে খেয়াল করেন, বলছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করার জন্য তাড়া করে। হ্যাঁ, কুকুর যেই সময় হচ্ছে 4 বার লাফ দেয়, খরগোশ সেই সময় হচ্ছে 5 বার লাফ দেয়। এখন এখানে আবার দেখেন বলছে খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। শেষে সে কি জানতে চাইছে, কুকুর এবং খরগোশের গতিবেগের অনুপাত কত। এই বেসিকটাও বুঝতে হলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমাদেরকে এই 4টা ডেটা নিয়ে একটা সমানুপাত তৈরি করতে হবে। এই জন্যই আমরা আগে সমানুপাত বিষয়টা করছি। আপনারা খেয়াল করেন, আমার এখানে 4টা রাশি আছে। প্রথম রাশি আছে হলো লাফ লাফ, এই দুইটার ভেতর একটা অনুপাত করতে হবে। আবার অতিক্রান্ত দূরত্ব দূরত্ব, এরকম 2টা রাশি আছে, এই 4টার ভেতরে একটা সমানুপাত করতে হবে। ওই যে অনেকে উত্তর কিন্তু করে ফেলছে। তাহলে দেখেন যে বিষয়টা হচ্ছে, এটাও আপনার সিরিয়াল ঠিক রাখতে হবে। প্রথম ডেটাটা কুকুর থাকবে, হ্যাঁ, আর পরের ডেটাটা হচ্ছে খরগোশ থাকবে। এই কথাটা একটু খেয়াল করতে হবে। এখন এখানে দেখেন যেটা হচ্ছে, যে কথা বলছি যে আমরা লাফ লাফের ভেতরে করবো, তাহলে দেখেন কুকুরের 4 লাফ অনুপাত হচ্ছে খরগোশের 3 লাফ, সমান সমান এই সিকোয়েন্স ঠিক রাখতে হবে। বলছে খরগোশ 4 লাফে যায়, তার মানে এটাকে আমাকে কিন্তু পরে লিখতে হবে, কারণ প্রথম ডেটাটা হচ্ছে কুকুরের, পরের ডেটাটা হচ্ছে খরগোশের, এটা খেয়াল করতে হবে। তাহলে ওই 4 পরে লিখতে হবে, কিন্তু পরে আবার বলছে যে কুকুর 3 লাফে তত দূর যায়, তাহলে আমাদেরকে শুরুতে আবার 3 ডেটাটা লিখতে হবে। এখন হয়ে গেছে, এই জন্যই আমরা আগে ওই বিষয়টা বুঝে আসছি। তাহলে এখন দেখেন এখানে এটা কি হবে, এটা 4/3 সমান সমান হচ্ছে 3/4। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 3 আর 4, এইটার লসাগু দ্বারা 2 পক্ষকেই গুণ করতে হবে। ঠিক আছে, 3 পক্ষকেই গুণ করতে হবে। সেটা হলো, তাহলে যেটা হলো, আমরা 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে এই 12 দিয়ে উভয় পক্ষকেই গুণ করব। তাহলে এটা 3/4 ইন্টু হচ্ছে 12। হ্যাঁ, ও এইখানে একটু ভুল হয়েছে, এটা একটু পাস। হ্যাঁ, এটা একটু পাস। হ্যাঁ ঠিক আছে, এটা পাস, এটা পাস, আমি একটু লিখতে ভুল করছি, এটাও পাস। হ্যাঁ, যার কারণে তাহলে এটা একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা হলো 5, এটাও 5, তাহলে এটা 20 দিয়ে গুণ করতে হবে। এইটাকেও হলো 3/4 ইন্টু হচ্ছে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখেন এটা যদি কাটি, এটা তাহলে 4, এটাও যদি কাটি তাহলে এটা 5, তাহলে এটা 4 4 16 অনুপাত হচ্ছে 15। এই হবে সঠিক উত্তর, 16:15। হ্যাঁ তানজিলা আক্তার, ঠিক আছে ঠিক আছে, কারেকশন করে নিয়েছি, ঠিক আছে ঠিক আছে। এই জন্য সমানুপাতের কথাগুলো মানে বুঝতে হবে, এরকম কিন্তু কথায় থাকবে, ওরকম সহজ করে তো থাকবে, কিন্তু পরে এইটা রহিম করিম বলে থাকছিল, কুকুর খরগোশ বলে থাকছিল, কিন্তু এটা যদি আপনি রিটেন কায়দায় করতে চান সেটা 1 মিনিটে আনসার করতে পারবেন না। বাট এই টেকনিকে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে এটাকে একটা সমানুপাত করতে হবে। সমানুপাত করলে সেই সমানুপাতটা থেকে পরে ক্যালকুলেশন করবেন। আমরা এই জন্য তো একটু আগে সমানুপাতের ক্যালকুলেশন করে আসছি। আশা করি বুঝতে পারছেন। আবারও বলা, এই কুকুর এবং খরগোশ নিয়ে হচ্ছে একটা সমানুপাত তৈরি করতে হবে। তাহলে এই সমানুপাত তৈরি করে প্রথমে হলো কুকুর লাফ দেয় 4, 20 হইলো 4 আর 5 এর লসাগু। আবারও বলা, 20 হইলো 4 এবং 5 এর লসাগু, এটা গুণ করছি, এটা দিয়ে উভয় পক্ষের সাথে গুণ করছি। স্বর্ণা স্বর্ণা কি, হ্যাঁ স্বর্ণা স্বর্ণা দেখেন আপনি বুঝতে পারছেন কিনা। আবারও বলা, মানে 20 আসছে, 2 পক্ষের হর, হর দুইটার লসাগু 5 এবং 4 এর লসাগু হচ্ছে 20, এটা দিয়েই 2 পক্ষের গুণ করছি। স্বর্ণা আপনি বুঝতে পারছেন কিনা বিষয়টা। মহসিনা বলছে এত বিস্তারিত করতে গেলে তো আমরা সময় পাবো না, যদি শর্ট নিয়ম শেখান। এইটুককেও যদি আরো শর্ট করতে বলেন, কোথায় শর্ট করবো এটা আমি জানি না। এইটা কি শর্ট, এইটাকে বিস্তারিত বলা হচ্ছে, তাহলে বিস্তারিত দেখলে কি বলতেন সে আর আমি জানি না। এটার যে বিষয়টা হচ্ছে এখনো বলে বুঝি নাই, খাইছে আমার। আবারও বলছি যে কুকুর আর খরগোশের ডেটা নিয়ে একটা সমানুপাত করা হয়েছে। হ্যাঁ আর গুণন করলেও হবে, আর গুণন করলেও হবে, যদি আর গুণন করে দেন তাহলেও হবে। মিজানুর রহমান, আর গুণন করে দিলেও হবে। হ্যাঁ, ওই 4 4 16 এই গুণটা আগে করবেন, তাহলে আর গুণন যদি করেন তাহলে খেয়াল রাখবেন এই গুণটা আগে করবেন, এই গুণটা আগে করবেন। তাহলে 4 4 16 অনুপাত হচ্ছে 3 4 15। হ্যাঁ এইটা হলেও হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে আগে হলো এই 4 4 এই গুণটা আগে করতে হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছেন বিষয়টা।